গালি দিলে আমার আপনার চোখে অশ্রু ঝরে না, নবীজিকে গালি দিলে আমার আপনার মনে কষ্ট লাগে না রে বাবা। অথচ দেখেন গো, এই উহুদের যুদ্ধে শয়তান চতুর্দিকে ঘোষণা দিয়া দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নবী মারা গেছে, মুহাম্মদ নবী শহীদ হয়ে গেছে। এই কথা যখন শুনছে মদিনার আনসারী মহিলারা পাগল হয়ে গেছে। এক আনসারী মহিলা মদিনা থেকে উহুদের দিকে দৌড় দিছেন। দৌড় দিয়া যাওয়ার পথে একজন রে জিজ্ঞাসা করেন, আমার নবীর কি অবস্থা একটু আমারে বলো। একজন বলতেছে, তোমার তো ভাই ইন্তেকাল হয়ে গেছে, কয় কোনো সমস্যা। আরেক আরে সামনে গেছে, কয় তোমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, কয় সমস্যা না, আমার নবীর কি অবস্থা। আরেকটু সামনে গেছে, আরেকজন জিগায়, এই তোমরা আমার নবীরে দেখছো নি, আমার নবীর কি অবস্থা, আমার নবী কি বাইচা আছে নাকি একটু আমারে বলো। এবার বলতাছে, তুমি এত পাগল পারা হইছো নবীর জন্য, তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে। আর মহিলা এইবারও থামে না, মহিলা এইবারও সাথে সাথে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আর যায়া বলতাছে, আমার নবীর একটু দেখাও, আমার নবীর একটু দেখো। এবার একজন বলতাছে, ওই যে তাকায়া দেখো, নবীরে দেখা। যখনই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ও নবী গো, আপনাকে দেখার পর, আপনাকে জীবিত পাওয়ার পর আমার দুনিয়ার সকল বালা মুসিবত সব শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এ কারণে আমার নবী বারবার হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজি তার সন্তান থেকে, তার সহায় সম্পত্তি থেকে, তার মা বাবা থেকে আমি নবীজি যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হবে না, ঈমানদার হবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ঈমানদার মুমিন মুসলমান নবীজি যখন ইন্তেকাল হয়ে গেলেন গো, সাহাবাই কেরাম কেমন পাগল পারা হয়ে গেল। একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। তিনি হাল চালাচ্ছিলেন ক্ষেতের ভিতরে। তিনি যখন দেখলেন নবীজি এই দুনিয়াতে নাই, তিনি হাল চালানো ছেড়ে দিলেন, আল্লাহর কাছে দুইটা হাত উঠাইলেন, আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া দোয়া করলেন, আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফা বাসারু। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নাও, কারণ যেই চোখ দিয়া আমি আমার প্রিয় নবীকে দেখতে পারবো না, সেই চোখ দিয়া আমি দুনিয়ার কিছু দেখতে চাই না। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। সকলে দুইটা হাত উঠান, একটু হাত উঠান, হাত উঠান, নারায়ে তাকবীর। একটু নারা সারাতেন, নারা সারাতেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। কারণ এটা আমরা আপডেট কেন করে দিলাম, কারণ আমরা দেখতে পাই কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাইতে যাইয়া মাঝে মধ্যে সংসদ থেকে আমার কোরআনের বিরুদ্ধে কথা হয়, মসজিদের বিরুদ্ধে কথা হয়, নবীর বিরুদ্ধে কথা হয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়। ঠিক কিনা মুসলমান? এই কারণে স্লোগান দিতে হবে, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। এই দিল যদি এই সোনার বাংলা পেরিয়ে ওই ইউরোপ আমেরিকাও যায়, এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কন্না আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো মাশাআল্লাহ আবার একটু আগের মতো সতেজতা ফিরে আসছে না হয় এটা হবেই স্বাভাবিক অনেক সময় কথা শুনতে শুনতে একটু জিমটি আসবে এটা ওটা আসবে এটা কোনো দুঃখের ব্যাপার না কিন্তু আবার আগের মতো শরীরটাকে চাঙ্গা করে দিবেন কে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের খবর যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন এ বাবা বেশিক্ষণ কথা বলবো না এমন কিছু সবক এখনো বাকি রয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখায়া দিতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা যদি দুনিয়ার সব জায়গায় বাস্তবায়ন করতে পারি গো তাহলেই দেখবেন আমাদের সংসারের ভিতরে শান্তি আসবে আমাদের রাষ্ট্রের ভিতরেও শান্তি চলে আসবে ইনশাআল্লাহ সাইয়েদনা ওমর যখন শুনলেন একজন বলতেছেন নবীজি নাই নাই সাইয়েদনা ওমর পাগল পারা হয়ে গেলেন খোলা তরবারি নিয়ে দাঁড়ায়া গেছেন আর ঘোষণা করতেছেন যে বলবে ওমরে ফারুক যে বলবে নবীজি ইন্তেকাল হয়ে গেছে আমি ওমরে ফারুক তার গর্দানটা কেটে ফেলবো আল্লাহু আকবার কেউ সাহস করতেছে না ওমরে ফারুক বলতেছে নবী মুসা যেমনি ভাবে তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য আমাদের প্রিয় নবীজি তেমনি ভাবে আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগেই নবীজিকে দেখা তার ঘরে গেছে আবু বকর শুনতে পাইলেন নবীজি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া নবীজির কামরায় আসলেন আম্মা জানদের থেকে অনুমতি নিয়ে নবীজির কাছে প্রবেশ করলেন যায়া দেখেন নবীজি আর দুনিয়াতে নাই এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন ওয়া নবিয়া ওয়া খলিলা ওয়া সফিয়া ও নবীজি আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হও আপনার জন্য যেই মৃত্যু নির্ধারিত সেই মৃত্যুটা হয়ে গেছে এবার নবীজির দেখা ঘর থেকে বের হইয়া দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে মাথাটা বড় গরম কেউ সামনে আসতে পারে না কাছে আসতে পারে না অন্যান্য সাহাবায়ে কেরাম আয়েশা বলতেছে ও আবু বকর ওমররে যদি কেউ কয় নবীজি দুনিয়াতে নাই ওমর তো তারে মাইরা ফালাইতে চায় আপনি একটু বিষয়টা দেখেন আপনি একটু হ্যান্ডেল করুন এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া এইভাবে খপ কইরা ওমরের হাতটা ধরছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধইরা বলতাছে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন ও ওমর তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলছেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুল আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন যেখানে নবীজিকে লক্ষ্য করে বলছেন ও নবী গো দুনিয়ার অতীতের সব নবী রাসূলরা দুনিয়া থেকে গত হয়ে গিয়েছেন আপনিও আপনার সময় মতো দুনিয়া থেকে বিদায় নেবেন এই দুইটা আয়াত যখন সাইয়েদনা ওমর শুনছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে মাটির উপর বইসা গেছেন আল্লাহু আরে আমরাও নবীজিকে ভালোবাসি আর তারাও কেমন ভালোবাসে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা
হাতটা ধইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে চলে যাচ্ছে। মসজিদে নববীর দিকে চলে যাইয়া এবার আবু বকর একটা বড় দীর্ঘ ভাষণ দিলেন গো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিচ্ছেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদা ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা তাআলা হাইয়্যুন লা ইয়ামুত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে সহকারে সারা দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলতাছে, এই তোমরা শুনে নাও, যারা যারা আল্লাহর ইবাদত করো শুনে নাও, আল্লাহ কখনো মরে না, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ অতীতেও ছিলেন ভবিষ্যতেও থাকবেন, তিনি আউয়াল তিনি আখির, তিনি জাহির তিনি বাতিন। আর যারা নবী মুহাম্মদকে ভালোবাসা শুনে নাও, নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু আশ-শাকিরিন। শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতেছেন, আবু বকর তুমি এমন আয়াত তেলাওয়াত করেছ, আল্লাহ রব্বুল আলামিন আমার অন্তরকে চিরতরে শান্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ কারণে নবীজিকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? এ কারণেই নবী বলেন, যারা আমাকে মহব্বত করবে এর অর্থ হইল আমার সুন্নতকে ভালোবাসবে। আজকে দেখেন সমাজের সংসারগুলোর ভিতরে শান্তি নাই। কারণ কি রে বাবা? কারণ আমাদের সংসারগুলাতে নবীজির কোনো সুন্নত নাই। আজকে দেখেন আমি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক দৃশ্য কেমন ছিল, নবীজি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, পয়েন্ট আকারে 5টা পয়েন্টের কথা তুলে ধরব। এই 5টা পয়েন্ট যদি আমরা সমাজের ভিতরে বাস্তবায়ন করতে পারি, যদি স্বামী স্ত্রী এই 5টা পয়েন্ট মিলিয়ে সংসারের ভিতরে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে না, সন্তানদের সাথেও ঝগড়া হবে না। বরকত দিয়া দিবেন একজন, আওয়াজ দিয়া পড়েন না তিনি কে?